সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বছরের সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হতে চলেছে নবম জাতীয় পে স্কেল। বর্তমান পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে একজন সরকারি কর্মচারীর মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। ভাবুন একবার, এই টাকায় ঢাকা শহরে কিংবা জেলা শহরে একটা পরিবার চালানো কতটা কঠিন। নতুন প্রস্তাবে সেই বেতন বাড়িয়ে করা হচ্ছে ২০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ২.৫ গুণ বৃদ্ধি। এটা নিঃসন্দেহে একটা বিশাল পরিবর্তন। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে অর্থাৎ সিনিয়র সচিব পর্যায়ে বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৭০,০০০ টাকা। এটাও উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে হিসাব করলে দেখা যাবে শতাংশের হিসাবে নিম্ন গ্রেডের কর্মচারীরাই বেশি লাভবান হচ্ছেন। বিদ্যমান ২০টি গ্রেড অক্ষুণ্ণ রাখা হচ্ছে, কাঠামোয় কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আসছে কেবল বেতনের অঙ্কে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পে স্কেল কি শুধু নির্দিষ্ট কিছু ক্যাডারের জন্য? না, একদমই না। এবারের পে স্কেলের আওতায় থাকছেন দেশের সব শ্রেণীর সরকারি চাকরিজীবী। শিক্ষক থেকে পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তা, এমনকি বিচার বিভাগীয় কর্মচারীরাও এই পে স্কেলের সুবিধা পাবেন। শুধু প্রশাসন ক্যাডারের জন্য নয়, এটা একটি সত্যিকারের সর্বজনীন সুবিধা দেশের প্রতিটি সরকারি দপ্তরের প্রতিটি কর্মচারীর জন্য। এবার আসা যাক সবচেয়ে কঠিন প্রশ্নটিতে, এই বিশাল বেতন বৃদ্ধির অর্থ আসবে কোথা থেকে? সরকারের কোষাগারে কি এত টাকা আছে? কমিটির হিসাব অনুযায়ী পূর্ণাঙ্গভাবে একসাথে বাস্তবায়ন করতে হলে সরকারের প্রয়োজন হতো প্রায় ৪৩,০০০ কোটি টাকা। এটা একটা বিশাল অঙ্ক বলা বাহুল্য, কিন্তু এখানে একটা বুদ্ধিমান সমন্বয় করা হয়েছে। সরকারি কর্মচারীরা এখন যে ১০% মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেটাকে নতুন বেতন কাঠামোর সাথে একীভূত করা হচ্ছে। সহজ ভাষায় বললে, আলাদা করে মহার্ঘ ভাতা আর দেওয়া হবে না, সেটা এখন মূল বেতনেই যুক্ত হয়ে যাবে। এই সমন্বয়ের ফলে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ কমে এসে দাঁড়িয়েছে ৩৭,০০০ কোটি টাকায়। এই অঙ্কটাকে সামনে রেখেই আসন্ন ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখানেই সরকার থামছে না। আর্থিক বাস্তবতাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এটা সরকার নিজেও জানে। তাই একসাথে পুরো পে স্কেল চালু না করে ৩ ধাপে অর্থাৎ ৩টি অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে কমিটি এই ৩ ধাপের রোডম্যাপটি চূড়ান্ত করছে। এই পরিকল্পনা মানে হল, প্রথম বছরেই পুরো সুবিধা না মিললেও প্রতি বছর একটু একটু করে বেতন বাড়বে এবং ৩ বছরের মধ্যে পুরো সুবিধা নিশ্চিত হবে। এ বিষয়ে গত ১৮ মে সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের সামনে স্পষ্ট করে বলেছেন। তবে মন্ত্রী একটি সৎ স্বীকারোক্তিও করেছেন, অর্থনীতির অবস্থা এই মুহূর্তে সুবিধাজনক নয়। জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের চিত্রও তেমন উজ্জ্বল নয়, অনেক খাতে কাটছাঁট করতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও নতুন বেতন কাঠামোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই একটি কথাই বলে দিচ্ছে রাজনৈতিক সদিচ্ছা আছে এবং সেই সদিচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টাও চলছে। একটা বিষয় না বললেই নয়, গত বুধবার ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেট নিয়ে ২টি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি সরাসরি আলোচনায় এসেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ এটা শুধু সচিব কমিটির আলোচনার বিষয় নয়, সর্বোচ্চ পর্যায় থেকেই এই সিদ্ধান্তকে এগিয়ে নেওয়া হচ্ছে। এবার আসা যাক এই পে স্কেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, পেনশন সংস্কার। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তারা দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। অনেকে শেষ বয়সে চিকিৎসার খরচ মেটাতে পারছেন না, সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এবার তাদের জন্য এসেছে আশার বাণী। প্রস্তাব অনুযায়ী পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৩টি স্তরে। যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে, অর্থাৎ যারা সবচেয়ে কম পাচ্ছেন, তাদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়তে পারে। সহজ ভাষায়, এখন যিনি মাসে ১০,০০০ টাকা পেনশন পাচ্ছেন তিনি পেতে পারেন ২০,০০০ টাকা। এটা দ্বিগুণ বৃদ্ধি। একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে এই পরিবর্তন কতটা বড় সেটা সহজেই অনুমান করা যায়। যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে ৭৫% পর্যন্ত। আর যাদের পেনশন ইতিমধ্যে ৪০,০০০ টাকার বেশি, তারাও পাবেন প্রায় ৫৫% পর্যন্ত বৃদ্ধি। এখানেও সেই একই নীতি, যে বেশি সুবিধা বঞ্চিত সে বেশি পাবে।
প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য সুপারিশ। যেসব পেনশনভোগীর বয়স ৭৫ বছরের বেশি, তাদের চিকিৎসা ভাতা বর্তমান ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর যাদের বয়স ৫৫ বছরের কম, মানে যারা অপেক্ষাকৃত কম বয়সে অবসরে গেছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব হয়েছে ৫,০০০ টাকা। এই পেনশন সংস্কারের বিষয়টা শুধু অর্থনৈতিক নয়, এটা একটা মানবিক স্বীকৃতি। যারা সারা জীবন সরকারের হয়ে কাজ করেছেন, দেশের সেবা করেছেন, বৃদ্ধ বয়সে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই পে স্কেল সেই দায়িত্বটুকু কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছে।